জয় শ্রী শম্ভু। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, আজকে ওয়েদারটা এতটাই খারাপ। কাল সারা রাত্রি বৃষ্টি হয়েছে, এখনও মেঘ লেগে আছে, প্রচণ্ড বৃষ্টি হবে। তাই কলতলার অবস্থা দেখুন। এখন আমি বাসনগুলো তাড়াতাড়ি সব ধুয়ে নেব। তো একটা একটা করে বাসনগুলো মেজে নিচ্ছি, তার কারণ হচ্ছে আবার বৃষ্টি আসতে পারে, তো ভিজে যাব। আগে বাইরের কাজটাই করে নিই, তারপর ভিতরের কাজ করব। তো দেখুন, আমার অনেকগুলোই বাসন মাজা হয়ে গেল, এখনও অনেকগুলো বাসন মাজতে আছে, এগুলো ধুয়ে নেব। তারপর এই বাসন ধুয়ে নেওয়ার পরে আমি আবার চলে যাব করতে, ঝাড়ু দিতে। বাইরের পাতাগুলো পড়াচ্ছে, একটু সামনেটা দিতে হবে, জানি না দিলেই ভালো, কিন্তু যেহেতু বাসি উঠোন, আজকে রথ, তো একটু ঝাড়ু টাড়ু সামনেটা দিয়ে দেবো গা। তো এই বাসনগুলো আমার মাজা হয়ে গেল। তো এখন আমি ধুয়ে একটা একটা করে তুলে নেব। দেখুন, আমি এখন একটা একটা করে ধুয়ে তুলে নিচ্ছি। তারপরে বাসনগুলো আবার রেখে আসবো, রেখে এসে কলতলায় জলগুলো সব ঢেলে দেবো, দিয়ে তারপর আমি আবার চলে যাব। যেহেতু আমার মোটা ছাড়া আছে, একটু অসুবিধা আছে, কারণ বাই চান্স ঢুকে গেলে পরে, আজকে বেডরুমটা লাগাইনি, তো মোটা ঢুকে গেলে পরে আর মারপিট শুরু করে দেবে। তো একটা একটা করে নিয়ে যাব, একবার করে দরজা খুলবো, আবার লাগাবো। আবার এদিকে বৃষ্টিও আছে, স্লিপ হতে পারে পা, খুব সাবধানে কাজ করছি। তো দেখুন, আমি বাসনগুলো একটা একটা করে রেখে আসছি। তো মোটা আবার এদিকে চলে এলো, তাই মোটাকে বলছে ওইদিকে চলে যেতে বলছি, তাই যাচ্ছে, আবার চলে আসছে। মানে ও কোন সময় আর কি ডাইনিংয়ে ঢুকবে সেটাই ও চেষ্টা করছে ঢোকার, আর কি একটু ঘুরে ফিরে বেড়াবে, ছাদে যাবে, এইসব আর কি। তো দেখুন, আমার বাসনগুলো সব রেখে চলে এলাম। এখন আমি চলে যাব আমার ওই উঠানটা ঝাড়ু দিতে, জল দিতে। দেখুন, আমি ঘরের মধ্যে বাসনগুলো রেখে এখন আমি উঠানে চলে এলাম। উঠানগুলো আমি এখন ছাড় দেবো, কিন্তু ব্যাঙ পটি করে রেখেছে ব্যাঙ, দেখুন এগুলোতে। আর ব্যাঙ এমন মানে ছড়াছড়ি, চারিদিকে ব্যাঙ ছড়াছড়ি। তো পাতাও পড়ে আছে। তো কালকে আমগুলো, যে কয়েকটা আম ছিল, সেগুলো পাড়ার সময় আমের পাতাগুলো পড়েছে। তো বৃষ্টি, পাতা, ব্যাঙের পায়খানা, এইসব কাদা, এইসব নিয়ে খিচখিচি শুরু হয়ে গেছে আর কি। তো বৃষ্টির জলে ধুয়ে গেলেও এগুলো যদি ঝাড়ু দিয়ে না পরিষ্কার করা হয়, তো এরকমই থাকবে। তো দেখুন, আমি প্রথমে পাতাগুলোকে টেনে টেনে সব ফেলে দিলাম ঝাড়ু দিয়ে। এখন 2 বালতি জল হড়হড় করে ঢেলে দেবো, দিয়ে টেনে নিয়ে একদম বাইরে, একদম দরজা পর্যন্ত নিয়ে, দরজার বাইরে পর্যন্ত ঝাড়ুটা মেরে দেবো। তো দেখুন, আমার জল ঢালা হয়ে গেল, ঝাড়ু দিয়ে টেনে টেনে এখন দরজা পর্যন্ত আমি নিয়ে চলে এলাম। তো দরজাও আমি ঝাড় দিয়ে দিলাম। একজনকে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার সঙ্গে একটু কথাও বলে নিলাম। তো এখন আমি দেখুন দরজাটা লাগিয়ে দিচ্ছি, আর আবার চলে আসছি, এসে আমার যে বারান্দার সিঁড়ি আছে সেইটা আমি ধুয়ে নেব। তো দেখুন, ওইটা তো জল দেওয়াই আছে, একটু ঝাঁটাই করে টেনে দেবো, তাহলেই হবে। আর জলগুলোতেই পরিষ্কার হয়ে যাবে, অনেক জল দাঁড়িয়ে আছে সিঁড়ির মধ্যে। তো দেখুন, আমি জল সিঁড়ির মধ্যে ওগুলো টেনে পরিষ্কার করে দিলাম। তো ওই দিকটাতেও আমি চলে যাব, যতটা পারবো ততটা আমি দিয়েই দেবো, মানে কাদা কাদা হয়ে আছে সেইগুলো। যেহেতু আবার একটু পরেই বৃষ্টি শুরু হবে আর কি, মেঘ লেগেই আছে, ফুই ফুই কখনো কখনো পড়ছে আর কি। তো দেখুন, আমার এগুলো ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেল। এখন আমি রান্নাঘরে চলে এলাম, কিচেনে। বাইরের যে কাজগুলো ছিল সব সেরে চলে এলাম, তার কারণ হচ্ছে মেঘ লেগেছে, ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে, আবার কখনো রোদও হালকা বেরোচ্ছে, এরকমই অবস্থা বাইরের। তো বাইরের কাজটাই আগে সেরে নিলাম, ভিজে ভিজে নইলে করতে হবে, ছাতা দিয়ে তো করা যায় না। তো দেখুন, আমার গ্যাস টেবিলের এইগুলো মোছা, সার্ফ দিয়ে ঘষা হয়ে গেল টেবিলটা। এবার এইটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো, জল দিয়ে ধুয়ে এবার করে নেবো। যদি একটু অর্ধেক জল ঢুকেও যায় ওভেনে, তো ওইগুলো কী হয়, একটু ব্রাশ দিয়ে ঘষে দিলে, শুকনো ন্যাকড়া বা রোদে ফেলে দিলে, তো আজকে তো রোদের সম্ভাবনা নয়, শুকনো ন্যাকড়া দিয়ে হাওয়ায় দিলেই তখন জ্বলবে। তো দেখুন, জল দিয়ে আবার গ্যাসটা ওই দিকটা ধোয়া হয়ে গেল, গ্যাস টেবিলের ওপরটাও ধোয়া হয়ে গেল। এখন একটু দেয়ালগুলো ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নেব, মুছে নিয়ে এগুলো মুছে নিয়ে একদম সোজা এবার আমি চলে যাব আমার যে বাইরের বারান্দা, ডাইনিং, এগুলো মোছামুছি হয়নি, সেগুলো একটু মুছে দেবো। তার কারণ বৃষ্টি হলে বেশি মনে হয় ঘরদুয়ার নোংরা লাগছে। তো এখন একটু বর্ষাকালে এরকম হয়, পাকা বাড়ি হলেও আমাদের হয়, মানে নিচের তলা বাড়ি, তো ওই জন্য হয় আর কি। তো এখন দেখি যাই,
দেখুন আমার গ্যাস টেবিলটা আমার মোছা হয়ে গেল। আর এখন আমি চলে যাব ডাইনিংয়ে। আজ কিরকম বৃষ্টি ভালো, আমি হুড়ি করে বাসন ধুলাম বাবা ভিজে যাব বলে। বৃষ্টি সকাল থেকে লাগলে এখন ঘরের ভিতরে কাজগুলো করছি। ও কি মেঘ কি বৃষ্টি, বাবা ছাড়ি না গো। ওখান থেকে একটা বাটি নিয়ে ঢেলে দাও, আমি আমার কাজগুলো সামলাই। মাটি বিড়াল এসছিল একটা, ওখানে পা পোষে বসেছিল। এবার কবে না কুকুরটা ধরে ফেলবে রেখে, ওটাই চিন্তা আর কি। দেখো আমি ব্রেকফাস্টে মুড়ি, বাদাম, লঙ্কা পোড়া, সরষের তেল, পেঁয়াজ কাঁচা নিয়েছি। আর এটা কি, এটা হচ্ছে একটা কি বলবো, চালগুড়ি, ময়দা, চিনি দিয়ে বেশ সুন্দর খেতে হয়েছে, তাই এটা একটা বানিয়ে নিয়েছি। এটা কিন্তু চপ নয়, এটা একটা ওই ব্রেকফাস্টে খাওয়ার মতো জিনিস। তো আমি মিষ্টি জিনিস বেশি খেতে পারি না, ওই জন্য নোনতা নোনতা একটু মুড়ি নিয়ে নিয়েছি আর এইটা নিয়ে নিয়েছি। রোদ এসছে তো ছাদে দিয়ে আসলে হতো না জামাগুলো। আবার পুজো হয়ে গেল, এখন বাজে 10টা 20। আজকে রান্না হবে পটল কুমড়ো আর দুধ তরকারি। পটলটা ভাজা করবো, তারপরে কুমড়োর সঙ্গে মেশাবো। ঢ্যাঁড়স চচ্চড়ি হবে। তো এখন তেল গরম হয়ে গেছে, ঢ্যাঁড়সটাকে ভেজে নেবো। আদা রসুন ছাড়িয়ে রেখেছি, জিরে ধরে দিয়ে আমি পিষে নেবো। এটা 2 রকমের তরকারি, পেঁয়াজ কেটে রেখেছি। শুভ দুপুর বন্ধুরা, এখন আমরা ভাত খাবো। আমার এটা হাজব্যান্ডের ভাত, এটা আমার ভাত। এখন আমার ছেলে চুল কাটতে গিয়েছে, তো এসে তারপর স্নান করে খাবে। তো আমরা খাই এখন, আপনারাও খান, পরে আবার দেখা হচ্ছে।